বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি আপনারা অনেকেই কিন্তু এই শীতের সময় নতুন আলু দিয়ে আলুর দম করেছেন। আজকে আমিও আলুর দম বানাবো একেবারে ভিন্ন স্বাদের। আর খেতে তো এটা আপনারা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে অনায়াসে কিন্তু খেতে পারবেন। আজকে বানাবো, দেখুন এখানে নতুন আলু কেটে নিয়েছি। আপনাদের দাদাভাইকে ছোট ছোট আলু আনতে বলেছিলাম, নিয়ে চলে এসছে একটু বড় বড় আলু, তার জন্য কেটে নিয়েছি নতুন আলু। আর এখানে নিয়ে এসেছিল ব্রোকলি, তাই ব্রোকলিগুলো কেটে নিয়ে আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি মুগ ডাল। এই মুগ ডাল দিয়ে আজকে আলুর দমটা করব। খেতে তো অসাধারণ লাগে, একেবারে ফাটাফাটি। এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুই। আর সঙ্গে নিয়ে নিয়েছি এখানে চালমগজ, কাজু বাদাম, এটাও বেটে নেব। আর আদা জিরেটাও একসঙ্গে বেটে নেব। দেখুন শিলনোড়ায় আমি বেটে নেব। শিলনোড়ায় বাটলে কিন্তু খেতে ভালো লাগে, এই জন্য শিলনোড়ায় বেটে নিচ্ছি। আর অল্প তো, এই জন্য মিক্সিং জারে কিন্তু একবারে ধরবে না, এই জন্য শিলনোড়ায় বাটছি। আর বাটা মশলার তো স্বাদ সম্পূর্ণ আলাদা, আপনারা জানেন। আমি বেটে নিচ্ছি। দেখুন বাটা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। জিরেটাও দেখুন একই শিলে কিন্তু বেটে নিচ্ছি। আর আজকে রান্নাটা একেবারে সম্পূর্ণ নিরামিষভাবে, খেতে তো অসাধারণ লাগবে। যারা আমিষ খেতে চান না তারা কিন্তু নিরামিষভাবে খেয়ে নিতে পারবেন, এই জন্য তাদের কথা মাথায় রেখে আজকে কিন্তু এটা আমি রান্না করছি। আদাটাও আমি একইভাবে বেটে নিলাম। তো বেটে নিয়ে চলে এলাম, উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি ডালটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এই ডালটা আমি দিয়ে দিচ্ছি। ডালটা ভেজে নেব। দেখুন ডালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সেই কড়াইতে আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি এলাচ দানা, দুটো মুখ ফাটিয়ে নিয়েছি এলাচ দানা। এলাচ দানাটা ভালো করে একটু নাড়িয়ে নেব তেলের সঙ্গে। অল্প একটু দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে একটু নাড়িয়ে নেব। এখন চিনিটা একেবারে মিলে গেছে আর এলাচ দানাটাও ভাজা হয়ে গেছে। এখানে আদা জিরেটা যে বেটে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি আদা বাটা, আর সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে বাটা। ভালো করে আদা জিরেটা আমার ভাজা হয়ে গেছে, আর কি সুন্দর গন্ধ উঠছে, আর কালারটাও দেখুন একেবারে চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব টমেটো কুচি, আর দিয়ে দেব এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝালটা দিয়ে দেবেন। এবার ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন টমেটো আর কাঁচা লঙ্কাটাও ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটিটাও মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে নিলে সেদ্ধও হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভালো লাগে। বাড়িতে থাকা মশলা দিয়ে আপনারা এই রেসিপিটা করে নিতে পারবেন। এত সাধারণ রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে, এত সুন্দর একটা টেস্ট হয়। দেখুন ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে গা থেকে। এই সময় আমি ভাজা মুগ ডালটা যে ভেজে রেখেছিলাম, ভাজা ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বাটির মধ্যে আমি নিয়েছি জল, এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ি, একটা মশলা তৈরি করে নেব। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। এই মশলাগুলো জলটার সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এই কষানো মশলাতে আমি এই মশলাগুলো জলটা দিয়ে দিচ্ছি। আর খেতে এতটা সুন্দর হয় এই মশলাগুলো জলটা দিলে। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা একেবারে আমার পারফেক্টভাবে কষানো রেডি। আর এখানে যে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলু আর ব্রোকলি, আলুগুলো দিয়ে দিচ্ছি।
আর আলুটা যদি আপনারা সেদ্ধ না করেন তাহলে ভেজেও কিন্তু করতে পারেন, কিন্তু আলুর দম যেহেতু সেই জন্য কিন্তু সেদ্ধ করে করলে খেতে ভালো লাগে। তো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটা, ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ব্রোকলিগুলো, ভালো করে মিশিয়ে নেব। আমার দেখুন সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দেব, কারণ সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম, এই জন্য আপনারা মাপ বুঝে কিন্তু লবণটা দিয়ে দেবেন। ভালো করে এরপর লবণটা দিয়ে দিয়েছি, নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে জল। এখানে আমি নিয়েছি উষ্ণ একটু গরম জল, কারণ রান্নাতে গরম জল দিলে কিন্তু খেতে ভালো লাগে। উষ্ণ গরম জলটা আমি দিয়ে দিচ্ছি। ফুট চলে এসছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি এখানে চালমগজ আর কাজুটা যে বেটে রেখেছিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি। আগে থেকে দিলাম না, তাহলে কিন্তু কোনো স্বাদ পাওয়া যাবে না, এই জন্য পরেই কিন্তু দেবেন, এইভাবে খেতে ভালো লাগবে। একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর কি সুন্দর মম করছে, পুরো সারা বাড়ি এত সুন্দর গন্ধ উঠেছে। রান্না কিন্তু আমার একেবারে রেডি। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা ছড়িয়ে দেব। আর নিরামিষ রান্নাতে একটু গরম মশলা না দিলে ভালো লাগে না, এই জন্য গরম মশলা দিলাম। আর নিয়েছি ঘি, ঘিটাও ওপর থেকে দিয়ে দেব। খেতে তো অসম্ভব সুন্দর হবে। দেখুন একেবারে রেডি, আমি নামিয়ে নিচ্ছি। আমবাটি নিয়েছি, আমি ঢেলে নেব। ঢেলে নিচ্ছি, আপনাদেরকে খেয়েও দেখাবো যে কেমন হয়েছে। চলে এসেছি খাওয়ার জায়গায়। নিয়ে নিয়েছি এই যে আলুর দমটা যে বানালাম, আর সঙ্গে আমি আজকে নিয়েছি ফাটা পরোটা। আপনার দাদাভাই মেলা থেকে নিয়ে এসেছিল, সেই পরোটা দিয়ে আজকে কিন্তু জমিয়ে খাওয়া হবে। একটু আর গন্ধে তো পুরো মমো করছে, একটু খেয়েও আমি দেখি কেমন হয়েছে। এত সুন্দর একটা সত্যি গন্ধ উঠছে, আর কি বলবো আপনাদেরকে। একটু আলু কাটি, আর নতুন আলু। পুরো মন জুড়িয়ে গেল। আর এরকম খাবার পেলে কার না ভালো লাগে বলুন তো। এই শীতের সময় নতুন আলু, মটরশুঁটি আর ব্রোকলি ডাল এতটা সুন্দর লাগছে। আপনারা যদি না বানিয়ে খান তাহলে পুরো মিস করবেন। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন, তারপর কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরের রেসিপিতে দেখা হবে। টাটা।